সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ প্রাকৃতিক সংরক্ষিত বন। এ বনের যেমন রয়েছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য, তেমনি এতে আছে বনজ, প্রাণীজ ও জলজ সম্পদের বিপুল সম্ভার। তবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে সুন্দরবনের নদ-নদীর পানিতে বেড়েছে লবণাক্ততা। প্রধান বৃক্ষ প্রজাতিগুলোতে দেখা দিয়েছে রোগ। অতিরিক্ত পলির কারণে মাটিতে ঢেকে যাচ্ছে শ্বাসমূল। ভাটার টানে স্রোতের তোড়ে ভেঙে যাচ্ছে নদীপাড়ের মাটি। এর ফলে বিনষ্ট হচ্ছে সুন্দরবন, হারিয়ে যাচ্ছে মাতৃবৃক্ষ। হুমকির সম্মুখীন ঐতিহ্যবাহী এ বনের ম্যানগ্রোভ ইকোসিস্টেম। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ প্রাকৃতিক সংরক্ষিত এই সুন্দরবন সুরক্ষায় সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি গবেষণা প্রকল্প হল এনরিচমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম, অর্থাৎ ম্যানগ্রোভ ইকোসিস্টেম সমৃদ্ধকরণ ও সংরক্ষণ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের SPGR ফেজ 1 সাব প্রজেক্টের আওতায় এ গবেষণা প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ, খুলনা অঞ্চল। প্রকল্পের মেয়াদ 2010 সনের ফেব্রুয়ারি থেকে 2013 সনের ডিসেম্বর, মোট 4 বছর। বিভিন্ন কারণে সুন্দরবনের বিনষ্ট হওয়া মাতৃবৃক্ষের মধ্যে রয়েছে সুন্দরী, পশুর, ধুন্দুল, ঝানা এবং এ ধরনের আরও কিছু বৃক্ষ প্রজাতি। এ প্রকল্পের সহায়তায় সুন্দরবন থেকে এসব মাতৃবৃক্ষের বীজ বা প্রোপাগিউল সংগ্রহ করে সুন্দরবনের বাইরে চারা তৈরি করা হচ্ছে। তারপর চারাগুলো সুন্দরবনের ভেতরে লবণাক্ত অঞ্চলের ভিত্তিতে বৃক্ষশূন্য জায়গায় রোপণ করে নতুন বাগান সৃজনের মাধ্যমে ম্যানগ্রোভ ইকোসিস্টেম সমৃদ্ধ ও সংরক্ষণ কৌশল নিরূপণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খুলনা ডিভিশনের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের 3টি মাঠ পর্যায়ের ফরেস্ট রিসার্চ স্টেশন বগি, ডাংমারি ও মুন্সিগঞ্জের সহযোগিতায় এ গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ এ প্রকল্পটির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দিলেন ডক্টর M মাসুদুর রহমান, যিনি এ প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। সুন্দরবনের প্রধান প্রজাতিসমূহের নার্সারি টেকনিক ডেভেলপমেন্ট এবং এর প্ল্যান্টেশন টেকনিক ডেভেলপমেন্ট করাই আমাদের এই স্টাডির উদ্দেশ্য। এবং এই স্টাডির মাধ্যমে আমরা সুন্দরবনের যে সমস্ত প্রজাতিগুলো বিলুপ্তির পথে সেগুলোকে আমরা সংরক্ষণের চেষ্টা করছি এবং এগুলো সুন্দরবনের 3টি স্যালাইন জোনে আমরা এদেরকে ব্লক প্ল্যান্টেশনের মাধ্যমে এই জার্মপ্লাজমগুলি ভবিষ্যৎ জেনারেশনের জন্য ধরে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের সুন্দরবনকে মেনলি 3 ভাগে ভাগ করা হয়েছে স্যালাইনিটি জোন অনুসারে: স্ট্রং স্যালাইন, মডারেট স্যালাইন অ্যান্ড লেস স্যালাইন। এই 3টা জোনে আমরা এই জোনগুলোতে এই স্পেসিসগুলো আমরা জোন ওয়াইজ আমরা এদেরকে ব্লক আকারে প্ল্যান্টেশন করতেছি। এখানে আমরা মেইনলি এই প্রজেক্টের যেটা উদ্দেশ্য সেটা হলো যে ইকোসিস্টেমকে এনরিচ করা। এনরিচমেন্ট অ্যান্ড কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম আমাদের স্টাডির নাম। এই নামেই বোঝা যায় যে এটা আমরা কী করতে যাচ্ছি। সেই অর্থে আমি বলবো যে সুন্দরবনে যে সমস্ত ভ্যাকান্ট এরিয়া অথবা পোরলি রিজেনারেটেড এরিয়া অথবা নিউ চরল্যান্ড, যেগুলো নতুন চর জেগে উঠছে, এ সমস্ত জায়গাতে আমরা কিভাবে প্ল্যান্টেশন করা যায় সেই টেকনিকটা ডেভেলপ করে আমরা চেষ্টা চালাচ্ছি। এবং এটা আমরা যে এক্সপেরিমেন্ট সেট করেছি গত 3 বছর যাবত, তাতে আমরা অনেকটা এই টেকনিকগুলোর কাছাকাছি আমরা এসে গেছি যে আসলে কীভাবে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সুন্দরবনে করা যায়। সেটা আমরা যখন করে প্যাকেজ আকারে দিব, তখন এইটার উপরে বেসিস করে সুন্দরবনের যে নন কমার্শিয়াল কভার যেটা আছে সেটাকে ভেজিটেশন কভারের মধ্যে নিয়ে আসা যাবে এবং এভাবে সুন্দরবনের ইকোসিস্টেম এনরিচ হবে আমরা মনে করি।
এ গবেষণা প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হল পরিবেশীয় উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, যেমন পানি ও মাটির লবণাক্ততার পরিমাণ নির্ণয়, বনভূমিতে পলি পতন ও মাটির ক্ষয় এবং উত্তোলিত বাগানে প্রাণীর অস্তিত্ব নিরূপণ। এসব তথ্য সংগ্রহের কাজগুলো হয় বর্ষার আগে ও পরে, বছরে মোট 2 বার। তবে নার্সারি ও বনে চারার পরিচর্যা চলে বর্ষব্যাপী। তারপরেও নার্সারি বা বনে যে সমস্যা হয় না তা কিন্তু নয়। এ বিষয়ে বলছেন রিসার্চ অফিসার আ.স.ম. হেলাল সিদ্দিকী। সুন্দরবনে যে আমরা যে ম্যানগ্রোভ নার্সারিগুলো করি, এখানে সাধারণত আপনারা জানেন যে সুন্দরবন অঞ্চলে দুবেলা জোয়ার ভাটা হয়। তো আমরা যেখানে নার্সারিগুলো করি এখানে জোয়ার ভাটা তো ঠিকমতো পানি ওঠে না, ওইখানে আমাদের দুবেলা পানি দিতে হয় এবং আর্টিফিশিয়ালি আমরা ঝর্নার মাধ্যমে ওখানে 2 বেলা জোয়ার ভাটার সৃষ্টি করার মতো ঝর্নার মাধ্যমে আমরা পানি দিয়ে থাকি, যে কারণে ওখানে আগাছা জন্মে। আগাছাগুলো আমরা নিয়মিত পরিষ্কার করি। পোকামাকড়ে অনেক সময় নার্সারিতে আক্রমণ করে, সেই সময় আমরা করি কি যে ওই পোকামাকড় দমন করার জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা মেরে ফেলার চেষ্টা করি। তাছাড়াও আমরা অনেক সময় ইনসেকটিসাইড ব্যবহার করে পোকা দমন করে থাকি। আর এছাড়া সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছে বেশ রোগ বালাই দেখা যাচ্ছে, যেমন সুন্দরী আগামরা রোগ, পশুরের হার্ট রট ডিজিজ, তারপর বাইনের হোলিং এবং টপ ডাইং, কেওড়ার বোরিং, তাছাড়া সিল্টেড আপ হয়ে যাওয়ার ফলে কেওড়ার টপ ডাইং হচ্ছে। এই বিষয়গুলো আমরা মাথায় রেখে প্রধান প্রজাতিগুলো সুন্দরবনে বিভিন্ন অঞ্চলে এবং যেখানে যে প্রজাতিগুলো নাই সেই প্রজাতিগুলো টিকিয়ে রাখার জন্য আমরা সুন্দরবনের জীববৈচিত্র্য উন্নয়নকল্পে এই প্রকল্প হাতে নিয়েছি। গবেষণারত বিজ্ঞানীদের মতে সুন্দরবনে রোপিত চারার মৃত্যুহার প্রাকৃতিকভাবে জন্মানো চারার চেয়ে কম। এছাড়া রোপিত 3 বছর বয়সী পশুর, ঝানা ও কাঁকড়া প্রজাতি চারার উচ্চতা যেখানে 1.5 মিটার, সেখানে প্রাকৃতিকভাবে জন্মানো এসব প্রজাতির চারার উচ্চতা 1 মিটারেরও কম লক্ষ্য করা গেছে। এর কারণ বনের ভিতর রোপণ করা চারার সুষ্ঠু পরিচর্যা। তবে সুন্দরবনে এ ধরনের গবেষণামূলক প্রকল্প চালাতে এসে গবেষকদের বেশ কিছু প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল জোয়ার ভাটার কারণে কর্মঘণ্টা কমে যাওয়া, দুর্গম এলাকার কারণে বীজ বা প্রোপাগেউল সংগ্রহ কঠিন ছিল, বন্যপ্রাণী দ্বারা বনের সৃজিত বাগান নষ্ট হওয়া এবং ডাকাত ও বাঘের ভয়ে কর্মীদের আতঙ্কিত থাকা। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও BFRI এর উদ্যোগে এ প্রকল্পের আওতায় সুন্দরবনের ভেতর প্রায় 4.5 হেক্টর জমিতে পরীক্ষামূলক বাগান সৃজন করা হয়েছে। এসব বাগানের মধ্যে শুধু সিংড়া প্রজাতি ছাড়া অন্যান্য প্রজাতির টিকে থাকার হার প্রায় 90 থেকে 100%। সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেম সমৃদ্ধকরণ ও সংরক্ষণ বিষয়ক গবেষণামূলক প্রকল্পটির কর্মকাণ্ড সমন্বয় করছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC। BARCর দৃষ্টিতে এ প্রকল্পটির ভূমিকা কেমন ছিল সে প্রসঙ্গে বলছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান। সুন্দরবন আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। এই সম্পদকে রক্ষা করার জন্যেই মূলত আমাদের এই একটা বিশেষ প্রোগ্রাম নেওয়া হয়েছে। যে স্পেসিসগুলো সুন্দরবনে জন্মায়, বিশেষ করে সুন্দরী, গেওয়া, পশুর, কাঁকড়া, কৃপা, এইসব স্পেসিসগুলোর মধ্যে অনেকগুলোই দেখা যাচ্ছে দিন দিন কমে যাচ্ছে এবং সুন্দরবনের ভিতরেও দেখা যাচ্ছে অনেক জায়গায় ব্যারান হয়ে রয়েছে এবং সেই সব জায়গাগুলোতে প্লান্টেশন করানোর জন্যে এবং বিভিন্ন স্পেসিসগুলোকে কনজারভেশন করার জন্যেই মূলত এই প্রোগ্রামটা নেওয়া। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে যে গবেষণাটা আমরা এখানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে আমরা করাচ্ছি এবং আমরা টাইম টু টাইম এটা মনিটরিং করছি। 2 বছর আগে আমরা প্লান্টেশন করেছি। বাই দিস টাইম এগুলো আমরা দেখেছি ম্যানহাটের উপরে
এগুলো বৃদ্ধি পেয়েছে। বিআরসির অনেক স্পেশাল কিছু প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের ভিতর দিয়ে এটাকেও একটা গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি রাখতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবন আমাদের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে প্রয়োজন এ বনের বিনষ্ট বা বিলুপ্ত হবার পথে যেসব বৃক্ষ প্রজাতি রয়েছে সেগুলোর বীজ বা প্রোপাগিউল সংগ্রহ করে চারা তৈরি করা এবং সিলভিকালচারাল পদ্ধতির মাধ্যমে বাগান সৃজনের কৌশল উদ্ভাবন করা। তাহলেই সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেম হবে সমৃদ্ধ এবং থাকবে সংরক্ষিত। আর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর এ গবেষণা প্রকল্পের ফলাফল সাহায্য করবে মাতৃবৃক্ষ সৃজন, চারা উত্তোলন, চারা রোপণ কৌশল, কার্বন আত্তীকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ আমাদের ঐতিহ্যবাহী সুন্দরবনের বর্তমান ও ভবিষ্যৎ ম্যানগ্রোভ ইকোসিস্টেম সমৃদ্ধকরণ এবং সংরক্ষণ বিষয়ক কর্মকাণ্ডে। ফলে নিশ্চিত হবে সুন্দরবনের টেকসই ব্যবস্থাপনা।